আমাদের প্রতিদিনের জীবনে কত ঘটনাই না ঘটে যায়, তার কতগুলো আমরা মনে রাখতে পেরেছি? হয়তো কয়েকটা, বেশিরভাগই আমরা ভুলে যাই। কিন্তু কেউ কেউ এই ঘটনাগুলোকে লেখনী আকারে প্রকাশ করে তার গুরুত্ব বুঝিয়ে দেন। সত্যি তাদের লেখনীর হাত দেখে ঈর্ষাও হয়, ভালোও লাগে। এরকম একটা লেখনী লিখেছেন দুর্গাপুরের পলাশডিহা হাই স্কুলের সহকারী শিক্ষিকা সুনেত্রা সরকার। ফেসবুকে তার লেখাটি পড়ে লোভ সামলাতে পারিনি, তাই একটু পাঠ করবার ইচ্ছে ছিল। আমার চেষ্টাতে করছি। আসুন আমরা সবাই মিলে শুনি তিনি কি লিখেছেন। এই আমাদের স্কুলের বাপি, পদবী জানি না, নামটাও জনশ্রুতি, কারণ ও কথা বলতে পারে না। শুনেছি পলাশডিহা গ্রামেই বাড়ি, সেখানে হয়তো রাতে থাকে, দিনের বেলায় তার থাকার জায়গা অনেক। কখনো বাজারে, কখনো কোনো দোকানে, কখনো স্থানীয় মেলার জমজমাট আবহে, আবার কখনো আমাদের স্কুলের মাঠে। এর মধ্যে মনে হয় ওর সব থেকে প্রিয় জায়গা এই স্কুলটাই। সারাদিন হাসি মুখ। জীবনের কোনো সমস্যার কোনো ক্ষমতা নেই তাকে টলাতে পারে, কারণ সে শরীরের কষ্ট হয়তো বোঝে, কিন্তু ঠিক যে যে উপকরণগুলো থাকলে মন তার নিজস্ব ওভেনে সেগুলোকে নিয়ে সুস্বাদু দুঃখের, যন্ত্রণার আর কান্নার বিরিয়ানি তৈরি করতে পারে, সেই উপকরণগুলো জোগাড় করার সামর্থ্য ঈশ্বর তাকে দেয়নি। তার অনেক কিছুই নেই। পায়ে জুতো নেই, শীতের মানানসই পোশাক নেই, ভয় নেই, সংকোচ নেই, ঈর্ষা নেই, প্রতিহিংসা নেই, মুখের ভাষা নেই, হয়তো শ্রবণ শক্তিও নেই। তবু একেবারে নিঃস্বও নয় সে, কিছু আছেও। এক মুখ হাসি আছে, অল্প স্বল্প বুদ্ধি আছে, প্রকৃতি পরিবেশের সাথে মিশে থাকার শক্তি আছে, কোনো কিছুতেই বিরক্ত না হবার মতো একটা দুর্মূল্য মন আছে, আর বিস্মিত করার মতো দুটো ব্যাপার আছে। এক, তার অক্ষর জ্ঞান আর সুন্দর হাতের লেখা, আর দুই, তার হাতের আঁকা। প্রথম যখন আমাদের স্কুলের প্রাইমারি সেকশনের একটা প্রতিযোগিতায় সবার পিছনে বসে ওকে আঁকতে দেখেছিলাম, খুব অবাক হয়ে গিয়েছিলাম। এত সুন্দর হাতের লেখা, এত পরিচ্ছন্ন আঁকা অনেক যত্নে লালিত ছেলেমেয়েরও হয়তো হয় না। সেই কোন সকাল থেকে সে স্কুলের জনসমাগমের জন্য অপেক্ষা করে থাকে। স্কুলের দেখভালের কাজে নিযুক্ত মানুষটির হাত থেকে চাবির গোছা নিয়ে ঘর খুলে দেওয়া, বই খাতা বইয়ে আনা, ক্লাসরুমের আলো জ্বালিয়ে দিয়ে চেয়ার টেবিলগুলো ঠিকঠাক করে রাখার মধ্যে কী যে আনন্দ খুঁজে পায় সে,
সেই জানে। আমাদের আসতে দেখলেই ঘরের দরজা খুলে দিয়ে এক রাশ রামধনুর রং মেখে নেয় হাসিতে। কত সামান্য কিছুতেই সে খুশি। আমরা যখন সুখ আর আনন্দ খুঁজতে খুঁজতে ব্যর্থ হয়ে ঢুকে পড়ি সংসার জীবনের কানাগলিতে, তখন আলো, সুখ, আনন্দের রাজপথ ধরে ওর নিত্য পদচারণা। আজ স্কুলে পৌঁছেই দেখি সে ঝাঁটা হাতে তার ভলেন্টিয়ারি সার্ভিস দিয়ে চলেছে। আমি মোবাইল বের করে ইশারায় ডাকতেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে পেছনে হাত দিয়ে পোজ নিয়ে দাঁড়ালো। বেশ মজা লাগলো। আমাদের মতো দৌড়ে এসে দেখতেও চাইল না ছবিটা কেমন উঠেছে। আবার লেগে গেল নিজের কাজে। এ যাবৎ যতটা লক্ষ্য করেছি, একটি কাজ সে খুব উচ্ছ্বাসের সাথে করে, তা হলো ছুটির ঘণ্টা বাজানো। কখনো স্কুলের বাঁধানো বেদিতে বসে কোনো পুরনো বা ছেঁড়া বই খুলে মনোযোগ দিয়ে দেখতে দেখেছি। সেখানেও তার উচ্ছ্বাস কম নয়। আমাদের স্কুলের এক অলিখিত সদস্য যেন সে। নশ্বর আর অস্থায়ী এই জীবনে নির্ভেজাল হাসি আর আনন্দ যদি শ্রেষ্ঠ সম্পদ হয়, তবে নিঃসন্দেহে সে প্রচুর সম্পদের অধিকারী। ঈশ্বর তার মনে ঈর্ষা নামের রিপুটিকে দেননি, কিন্তু আমাদের মতো কাষ্ঠ হাসি আর কৃত্রিম সুখের অধিকারীদের কাছে তার অনাবিল স্বস্তিটুকু ঈর্ষণীয়। সত্যি ভালো থাকবেন সকলে। আর সুনেত্রা দিদিমণি, আপনিও লিখুন এরকমভাবেই। বাপিরা ভালো থাক, আমাদের তাদের চেতনা দিয়ে আমাদেরকে উদ্বুদ্ধ করুক, আমাদের চৈতন্য হোক।